দেখো পকোড়াগুলো ভাজা শুরু করে দিয়েছি। এখানে একটুখানি পড়ে রয়েছে। এখানে কতগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। দেখো কতগুলো ভাজা হচ্ছে, আর এখানে কতগুলো ভাজা হয়ে গেছে, আর একটুখানি আছে। চলো, তো দেখো কড়াইতে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ভাজার পর্ব চলবে, একটু হালকা বাদামি বাদামি কালার আসলে তখন ক্যাপসিকামগুলো দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে সামান্য, পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম দেবো, কাঁচা লঙ্কা দেবো, টমেটো দেবো, সবই তোমাদের সামনে তুলে দেবো, দেখতে পাবে। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। চিলি চিকেনে কখনো হলুদ দিতে নেই, হলুদ দিলে কালারটা আগের মতন আসে না, সুন্দর কালার একটা আসে, এই কালারটা আসে না। দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজছি। এবার আমি এতে তুলবো কাঁচা লঙ্কা, টমেটো। তো বন্ধুরা দেখো লম্বা লম্বা করে গোটা গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, এইভাবে দিতে হয়। একটু ভাজা হলে টমেটোটা দিয়ে দেবো। হলুদ দিলে চিলি চিকেনে তার স্বাদটা পুরো আলাদা হয়ে যায়, খেতে ভালো লাগে না। হলুদের স্বাদ আলাদা বন্ধুরা, আর হলুদ ছাড়া সবজি বা মাংসের স্বাদ সম্পূর্ণ আলাদা আলাদা, টেস্টি হয়। তো চলো একটু হালকা করে ভালো করে ভেজে নিই, তারপরে দেখা যাক কী করা যায়।